ভাই হচ্ছি। সন্তানের জন্য মায়ের জীবন ত্যাগ, জীবনের ঊর্ধ্বে এ যেন ভালোবাসার অনন্য দৃষ্টান্ত। রাজবাড়ীর দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার মুহূর্তে ফোনে কথা বলতে বলতে নিজের জীবন তুচ্ছ করে সন্তানকে বাঁচিয়েছেন এক মা। বাসের জানালা দিয়ে মা ঠেলে বের করে দেয় ৮ বছর বয়সী শিশু আলিফকে। সে সাঁতরে পারে উঠলেও তার মা জ্যোৎস্না বেগম এখনও নিখোঁজ রয়েছেন। বুধবার বিকেলে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের বাসটি যখন দৌলতদিয়া ঘাট ফেরিতে উঠছিল, ঠিক তখনই ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। বেঁচে ফেরা শিশু আলিফ জানায় সে তার মায়ের কোলে বসেছিল। বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়ার সময় তার মা দ্রুত তাকে জানালার ফাঁক দিয়ে বাইরে ঠেলে দেন। আলিফ বলেন, বাস পদ্মায় পড়ে যাচ্ছিল, মা আমাকে জানালা দিয়ে বের করে দেয়। আমি সাঁতার কেটে উপরে চলে আসি, কিন্তু আমার মাকে আর খুঁজে পাচ্ছি না। গতকালের এই ঘটনা যেন এক দৃষ্টান্ত হয়ে থাকবে। বাস যখন পানিতে ডুবে যাচ্ছিল, সেই ভয়াবহ মুহূর্তে এক মা নিজের জীবনের কথা না ভেবে প্রথমে সন্তানকে নিরাপদে বের করে দেন। এটাই মা নিঃস্বার্থ ভালোবাসার এক অপূর্ব প্রতীক। সন্তানের জন্য মায়েরা নিজেদের সবকিছু ত্যাগ করতে পারেন, এমনকি পুরো পৃথিবীও। মায়ের এই আত্মত্যাগ নতুন কিছু নয়, ইতিহাস ও ধর্মীয় বর্ণনাতে এর অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাআলা বর্ণনা করেন, এক দরিদ্র মহিলা তার 2 কন্যাকে কোলে করে তার কাছে এলো। তিনি তাকে 3টি খেজুর দিলেন। মহিলাটি 2টি খেজুর তার 2 কন্যাকে দিলেন এবং 1টি খেজুর নিজের জন্য তুললেন, কিন্তু কন্যা দুটি সেটিও চাইলেন। তিনি নিজের জন্য রাখা খেজুরটি 2 ভাগ করে তাদের মধ্যে বণ্টন করে দিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই দৃশ্য তাকে গভীরভাবে স্পর্শ করে। পরে তিনি বিষয়টি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উল্লেখ করলে তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কাজের বিনিময়ে তার জান্নাত ওয়াজিব করে দিয়েছেন অথবা তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন। সহিহ মুসলিম 6863। মায়ের ভালোবাসা এমনই নিঃস্বার্থ, সীমাহীন এবং জান্নাতের সুবাসে ভরা।